মাওয়া, আমি তোরে শেষবারের মতো কইতাছি, রাইসাগোবাড়ি রাস্তার ও পারে, আমাগো বাড়ি এই পারে। মাঝখানের এই রাস্তাটা শুধু মাটির রাস্তা না, এটা আচিদার রাস্তা। ওরা ওয়াহাবি, আমাগো তরিকা আর ওদের তরিকা এক না। তুই যদি ওর সাথে খেলিস, ওর টিফিন খাস, তাইলে আমার এই ঘরের দুয়ার তোর জন্য চিরকালের লাইগা বন্ধ হইয়া যাইব। আমার জেদ তুই চিনিস, ইমান বাঁচাইতে আমি কাউরে ছাড় দিমু না। কিন্তু বাবা, রাইসা তো আমারে কোনোদিন খারাপ কথা কয় নাই। কালকে যখন আমার পেন্সিলটা হারায় গেল, ও তো নিজের পেন্সিলটা ভাঙ্গা আমারে অর্ধেক দিয়েছিল। ও কাঁদলে আমারও কান্না পায়, আমি হাসলে ও হাসে। আল্লাহ কি আমাদের আলাদা করার জন্য বানাইছেন? আমি তো এত দলাদলি বুঝি না বাবা। আরে সালাম ভাই, আব্বাস যে কামটা করছে একদম হক কাম করছে। এই ওয়াহাবিরা তো সমাজটারে নষ্ট করে ফেলতাছে। আমাগো বাপ দাদার আমলের ধর্মটারে এরা উইপোকার মতো খাইয়া ফেলতাছে। ওদের মসজিদে যাওয়া হারাম, জানাজায় যাওয়া হারাম। আমি তো কই ওদের লগে সালাম বিনিময় করাও ঠিক না। ইমান বাঁচাইতে হইলে এইটুকু কঠোর তো হইতেই হইব, নাইলে তো কালকে আমরাও গুমরা হয়ে যাব। কুদ্দুস ভাই, আপনারা কি আল্লাহরেও ভাগ কইরা ফেলছেন নিজেদের সম্পত্তির মতো? ওরা কি অন্য কোনো নবীর উম্মত? একই কোরআন পইড়া যখন ওরা সেজদায় যায়, তখন কি আপনারা ফয়সালা করেন যে ওদের সেজদা কবুল হইব না? ঘৃণা ছড়ায়া কোনোদিন কারো ইমান বাঁচানো যায় নাই। আপনারা তো ধর্মরে রক্ষা করতেছেন না, ধর্মটারে দলাদলির বস্তা বনায় ফেলছেন। আপনি আধুনিক পেশাল পারেন সালাম ভাই, আকীদা ঠিক না থাকলে কিসের মুসলমান? স্যার, আমি আর পারতাছি না। আব্বাস ভাই তো মাওয়াকে রীতিমতো বিষ গিলাচ্ছেন। সুন্নি আর ওয়াহাবি এই দুইটা শব্দ দিয়া একটা নিষ্পাপ বাচ্চার মনটারে বিষায়া দিতাছে। মানুষ এত অন্ধ কেমনে হয় স্যার? ইমান কি শুধু অন্যরে ঘৃণা করার নাম? সালাম রে, নদীর ওই বিশাল স্রোতটার দিকে তাকা। নদী যখন সাগরে মেশে, তখন কি সে জিগায় তার নামের আগে কি আছিল? স্রোত কি কোনো পরিচয় নিয়ে বয়ে চলে? স্রষ্টা যখন তার আলো আর বাতাস দিতে ভাগাভাগি করেন না, তখন সামান্য মানুষ হইয়া আমরা জান্নাতের চাবি নিয়ে এত কাড়াকাড়ি করি কেন? আব্বাসরা ভাবে ওরা খাঁটি, কিন্তু অহংকার দিয়ে কি ইমান মাপা যায় সালাম? ইমান তো দলাদলি না, ইমান হইল এক প্রভুর কাছে নিজেকে সঁপে দেওয়া। যে মানুষ নিজের ভাইয়ের লগে হাসি মুখে কথা কইতে পারে না, সে আকীদার বড়াই কইরা কি পাইব? আব্বাস মিয়া, আসমানের দিকে তাকাইয়া কি খুঁজেন? আমি সারা জীবন এই নদীর বুকে নাও বাইলাম, রোদ বৃষ্টি ঝড় সব দেখছি। একটা জিনিস খুব ভালো করে বুঝছি, যখন জোয়ার আসে সে সুন্নির ক্ষেতেও যেইভাবে পানি দেয়, ওহাবির ক্ষেতেও সেইভাবেই দেয়। আবার যখন তুফান ওঠে, তখন সে কারো আকীদা জিগায় না, সবাই রে একসাথেই ডুবায়। তুমি নিজের মাইয়াডারে অন্যের মাইয়াডার থেকে আলাদা করতাছো ধর্মের দোহাই দিয়া। কিন্তু তুমি কি জানো, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন জিগাইব, আমি তো তোমাগো মানুষ কইরা পাঠাইছিলাম, তোমরা নিজেদের এত টুকরা টুকরা করলা কেন? তখন কি জবাব দিবা মিয়া? মনটারে একটু নদীর মতো বড় করো, দেখবা বুকের ভেতরে সব হিংসা পানির স্রোতের মতো ধুইয়া মুইসা সাফ হয়ে গেছে। দেখলা হাশেম, গ্রামটা কেমন জানি হইয়া গেছে। আগে আমরা যখন ছোট আছিলাম, এই বটতলায় একসাথে কত লুকোচুরি খেলছি। তখন তো কেউ জিগায় নাই কে সুন্নি আর কে ওহাবি। আমরা তো এক থালাতেই ভাত খাইতাম, একসাথেই বড় হইছি। আজ এই বুড়া বয়সে আইসা দেখি মানুষগুলা সব আলাদা হইয়া গেছে। আকীদার নামে মাইনষের বুক ছিঁড়া রক্ত বের করতাছে। আসলে মানুষ যখন আল্লাহরে ভয় পাওয়ার চেয়ে নিজের দললে বেশি ভালোবাসে, তখনই এই দেয়ালগুলা তৈরি হয়। অথচ আমাগো পরিচয় তো একটাই আসিল, আমরা মানুষ, আমরা মুসলমান। স্যার, অন্ধকার যেমন গাঢ় হচ্ছে, আমার ভয় হচ্ছে মানুষের মনের অন্ধকার কি আরও বাড়ছে না? আব্বাস ভাইদের জেদ কি কখনো ভাঙবে? এই গ্রাম কি কখনো এক হতে পারবে না স্যার? দেখ সালাম, রাতের এই নিস্তব্ধতা আমাদের একটা কথা মনে করায় দেয়।
অন্ধকার যখন চারপাশ ঢেকে ফেলে তখন প্রদীপটা যে ধর্মেরই হোক না কেন সে কিন্তু শুধু আলোই দেয়। মানুষের বিবেকটাও ওই প্রদীপের মতো হওয়া উচিত। বিভেদটা আমাদের মনে, স্রষ্টার সৃষ্টিতে কোনো বিভেদ নাই। যারা দল নিয়ে মেতে থাকে তারা আসলে মহাসমুদ্রের বিশালতা ভুলে ছোট গর্তের কাদা নিয়ে মারামারি করছে। আব্বাস ভাই, মমিন ভাই, আপনারা একসাথে? সব ঠিক তো? হ সালাম, সব ঠিক। এতদিন চোখের উপর একটা পর্দা আসিল, আইজ মাঝি ভাইয়ের কথাই বুঝলাম। দলাদলি আমাদের শুধু ছোটই করে। মানুষ তো সবাই এক না আব্বাস, সবার বুঝ এক না, সবার পথও এক না। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, কিন্তু হাত তো একটাই থাকে। নদীর এক ঘাটে হয়তো কেউ অজু করে, অন্য ঘাটে হয়তো কেউ নাও বাঁধে, কিন্তু পানি তো একটাই। ভাইয়ের বুকে ব্যথা দিয়া ঘৃণা ছড়াইয়া তো জান্নাতে যাওয়া যায় না বাপ। আইস তাহলে আপনি গো পরিচয় কি? আইজ থেকে আমার আর কোনো দলাদলি নাই। আমার এখন একটাই পরিচয়, আমি একজন মুসলিম। আমিও একজন মুসলিম।